হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এলাম পমফ্রেটের ঝাল রেসিপি নিয়ে। প্রথমে পমফ্রেটগুলোকে নুন আর হলুদ মাখিয়ে অল্প আঁচে ভেজে নিলাম। এরপর রসুন আর পেঁয়াজ পেস্ট করা হয়েছিল আর আগে আদা বাটা করে নেওয়া হয়েছিল। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দেয়া হলো ফোড়ন। ফোড়নে দেয়া হলো গোটা গরম মশলা আর জিরে। এইবার রসুন আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দেয়া হলো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। রসুন আর পেঁয়াজের যে আষ্টে গন্ধটা যাতে চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আদার পেস্টটা দিয়ে দেব। কারা কারা আমার মতন পমফ্রেট মাছের ঝাল খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিও। দেখো আদার পেস্টে এবার দিয়ে দেয়া হলো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার একে একে দিয়ে দিতে হবে। এবার দেয়া হলো টমেটো পেস্ট, দিয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার তো ভীষণই ভালো লাগে পমফ্রেট মাছের ঝাল খেতে। আমার মতো কারা আছো পমফ্রেটের ঝাল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। এই রেসিপিটি শেয়ার করলাম, সবাই বাড়িতে বানিও। আর সবাই কেমনভাবে পমফ্রেটের ঝোল বানাও বা ঝাল বানাও সেটাও শেয়ার করো। এইবার মশলা দিয়ে দিতে হবে একে একে। এখানে ধনের গুঁড়ো দেওয়া হয়েছে 1 চামচ, জিরে গুঁড়ো দেওয়া হয়েছে 1 চামচ, সাথে দেয়া হলো 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে, সেই কারণে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ চিনি টেস্টের জন্য। সব রান্নায় চিনি একটু লাগবেই, না হলে সেই স্বাদটা পাওয়া যায় না। কি বলো বন্ধুরা? তোমরাও কি আমার মতন চিনি দাও সব রান্নায়? এইবার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেয়া হলো। একটু ফোটার জন্য টাইম দিতে হবে। তারপর ভেজে রাখা মাছগুলো একে একে কড়াইতে ছেড়ে দিতে হবে যখন এই জলটা ফুটে আসবে। দেখো ঝোলটা ফুটে এসেছে, তার জন্য মাছগুলো একে একে দিয়ে দেয়া হয়েছে। প্রায় রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, পমফ্রেটের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটা আমি অফ করে দেব। দেখেই যেন জিভে জল চলে আসছে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। নতুন ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। টাটা বন্ধুরা।